ভাই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, লাইক কমেন্ট দিবেন, অন্য মুসলমান ব্যক্তি অবশ্যই পাবে যদি আপনি প্রকৃত মুসলমান হয়ে থাকেন। আপনি প্রকৃত মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন অবশ্যই এই কোরআনের মেসেজ মানবেন এবং কোরআনের মেসেজ গ্রহণ করবেন। দেখেন আপনি জান্নাতে সহজে যেতে পারবেন যদি প্রকৃত মুসলমান যদি হয়ে থাকেন। আর যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে যদি বঞ্চিত হয়ে যান আপনি জাহান্নামে যাবেন 100%। যে আমলটি আপনি করবেন আপনি জান্নাতে সহজভাবে যেতে পারবেন, শুধু হালাল খাবেন আর এই আমলটা করবেন আপনি জান্নাত পেয়ে যাবেন সহজে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুব্বু কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিন ইল্লাল মাউত। যে ব্যক্তি ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে যাবে। শুধু ওই ব্যক্তি মরণটা বাকি, মরবে একদিকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে একদিকে। তাহলে অবশ্যই প্রত্যেক মুসলমান ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। কুরসি মানে আল্লাহ তাআলার সিংহাসন। আয়াতুল কুরসি সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। এই আয়াতটা স্পেশাল ভাবে আপনি এভরি মর্নিং, সকাল সন্ধ্যায় হিসাবে আপনি স্পেশাল ওয়াজিফা, দিস ইজ স্পেশাল ওয়াজিফা হিসাবে আপনি পড়বেন ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর যদি পবিত্র মুসলমান হয়ে থাকেন। তারপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইজা ওয়াতাইনা ফাকরা আয়াতুল কুরসি, মানে যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আপনার সেই শয়তান ইবলিস আপনার কোনো দুর্ঘটনা হবে না, শয়তান অ্যাটাক করতে পারবে না। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন এবং সকালে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ আপদ আসবে না, শয়তান ধোঁকা দিতে পারবে না। নবীজির হাদিস সহিহ হাদিস। তারপর আমার আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে ৩ জায়গার মধ্যে পরিচয় দিয়েছে। ১ নম্বর হলো আয়াতুল কুরসি সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে পরিচয় দিয়েছে সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়্যুম, মানে তিনি চিরঞ্জীব, মহান, সত্তার সামনে সবাই অবনীত হতে হবে। তিনি কে? আল্লাহ ইজ অলমাইটি। আমার আল্লাহ তাআলা আবার সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি কি? চিরঞ্জীব, মহান, সর্বসত্তা। তিনি মহান, তিনি সর্বশক্তিমান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো ক্ষমা নেই। প্রত্যেক মুসলমান আয়াতুল কুরসি পড়বেন ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর। সমাজে অজ্ঞ নির্বোধ মূর্খ মানুষগুলো হয়তো জানে না।